আমি রেহাই পাই। তোমার কাছে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। এইটাই কি তাহলে তোমার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তাহলে আমার ব্যবসা, ছেলে, টাকা পয়সা, ধন দৌলত কিসের লাইকা? সে তুমি তোমার জন্যই করেছো। ছেলে আমার জন্য? তা নয় তো কি? তোমাকে খুশি করার জন্যই তো আমি জমালয়ে পর্যন্ত গেছি। আর তুমি বলছো সে আমার জন্য? যে ছেলে তুমি আমার জন্য এনেছো সে আমার ছেলে নয়, সে আমার জোর। জোরবাজের কাছ থেকে তুমি জমি এনেছো। পেটে তো ধরেছো তুমি, আমি তো পেটে ধরি নাই। তুমি যেমন চেয়েছো তেমনই পেয়েছো। তুমি যেমন চেয়েছো তেমনই পেটে ধরেছি। এখন সব আমার দোষ দিতাছো কেন? তখন তো আমার কত গুণগান করছিলা, এখন সব এক নিমেষে উড়ে গেল। তখন কি তোমার এই রূপ দেখেছিলাম? এখন আস্তে আস্তে সব বেরোচ্ছে। তোমার যে 2 নম্বরই কারবার, তাকে আমি আগে জানতাম। আমি কোনোদিন এসব পছন্দ করিনি। দেখো, আমি যা কিছু কইরাছি সব তোমার জন্যই কইরাছি। তখন যদি আমি জানতাম কি করতে, কি করতাম সে আমি না না যাক, এখন এসব কথা আমার ভাবতে ভালো লাগে না। আমারও ভালো লাগছে না। এখন আমার তোমার কাছ থেকে মুক্তি চাই। তাহলে এটাই কোথায় যাইবা? এটাই আমার শেষ কথা। আর আমি যেদিকে আমার দুচোখ যায় সেদিকেই যাবো। তোমার সঙ্গে আমি আর থাকবো না। বেশ, তাহলে যাওয়ার সময় তোমার ছেলেকেও তোমার সঙ্গে করে বলে দাও। ছেলেটা কি আমি সঙ্গে করে গেছিলাম? তোমার কথাই তো এনেছি। আমি কি এমন ছেলে আনতে বলেছি? আরে এটাকে খাবারের জিনিস, দেখা শুই না খাইয়া আনবো। আরে এটা তো সব ভগবানের দান। কি? এটা ভগবানের দান? না নয়তো কি? ভগবান কি তোমার শত্রু যে এমন ছেলে তোমাকে দেবে? আরে ভগবান ছাড়া আর কে দেবে? যেমন তোমার চরিত্র তেমনি হচ্ছে তোমার ছেলে। খবরদার বলছি, আমার চরিত্রী লইয়া কোনো কথা কইবা না। আমার চরিত্রী খারাপ। কেন হচ্ছে কি? আমার ছেলে হয়েছে কেন? ছেলে কি আমার একা? আমারও কি একার? তাহলে স্বীকার করো যে দোষ তোমারও আছে। অত শত আমি বুঝি না। আমি আজ এখনই এখান থেকে চলে যাবো। এক মুহূর্ত এখানে থাকবো না। ঠিক আছে, যাও। হ্যাঁ, চলে যাবো। তবে ছেলেটাকে বলে দাও সঙ্গে কইরা। ওহ, কি কি ভীষণ মেয়ে মানুষ রে বাবা। আমি আগেই যদি জানতাম তাহলে এই পথ আমি বানাইতাম না। ওর কথায় আমি কি না কইরাছি। যাক, চলে যাক। আমার ব্যবসা হয়ে আমি থাকবো। আমি আর কার লাইগা কিছু করবো না, কিচ্ছু না। লটার ভেঙে তুই 20,000 টাকা নিয়ে গেছি। আমার রাত শেষ হতে না হতেই এখন আবার 10,000 টাকা চাইছি। তা কি করবি দেয়াদিরা? আরে বুড়ো, বলছি তো দরকার আছে। আরে এই দরকারটা কি আমি এই কথাই তো শিখাইতাছি। আরে বলছি দরকার আছে বলছি তো পয়সা দিতে পারবো না। বাবা তেহাদি আমি আর আমি কই ফেলতাম না। না পয়সা চাইবে না। এই তুমি তো পয়সা দিয়ে কাজ করো না। জানো না টাকা চাইছি উড়ো তো 2 নম্বরই ব্যবসা। এই টাকা দাও। আমি বলছি তো তোকে আমি একটা হাউ দিব না। এই দেখো বাবা, তুমি তো আমার সন্তান না। আমি আর তোমার সন্তান। আর বলছিলাম যে এই তুমি যা করে আমি তো তাই করবো নাকি? আমি তা করবো, তুইও তাই করবি। যা, তোর আমি 1 পয়সাও দিব না। কাকা বলছি কি করবে অত টাকা দিয়ে? আমি তাই করি না কেন, তোরে আমি আর 1 পয়সাও দেব না। কেন দেবো না কেন? আরে তুই মদ খাইবি, তুই নেশা করবি, আর আমি তো সেই নেশার যোগান দিব, তার হইব না। আচ্ছা,
তাহলে তুমি আমাকে টাকা দেবে না? বললাম তো আমি তোরে এক পয়সাও দিব না। এই, টাকা তোমাকে দিতেই হবে টাকা। কেন না দিলে কি জোর করে বলবি? সহজে না দিলে জোর তো করতেই হবে। আরে বাপের কাছ থেকে জোর করে রাখতে হ্যাঁ দিবি? তোর তোর লজ্জা করে না? আচ্ছা এই যে তুমি লোককে ধাপ্পা দিয়ে এইসব টাকা পয়সা রোজগার করছো, তোমার লজ্জা করে না? তোদের জন্যই তো আমি এত কিছু করছি, আর তুই আজ আমাকে ধাক্কা মাস ফাটবাস বলছিস? বেশ তো, আমার জন্য রোজগার করছো, আমার টাকা দাও। না, আমি তোদের এক পয়সা দেবো না। তাহলে তো আমাকে জোর করতে হবে বাবা। আমি না দিলে তুই কেমনে নিবি? কেমন করে নেবো সেটা তুমি খুব ভালো করেই জানো বাবা। টাকা ছাড়ো, টাকা ছাড়ো। না, কি কি জানিস তুই? সব জানি। এই যে তুমি যা বলো তা তো সব আমি জানি বাবা। আরে তুই জানিস তাই তো বলছি। ওই তুমি যা বলো সব জানি বললাম তো। আরে কি জানিস সেইটাই তো বলছি। কত নেবে টাকা দাও? ওই ওই লোক ক্যাশ বাক্স। ওই লোক কত টাকা লাগবেই আমার? না না, আমি তোর এক পয়সা দেবো আমার না। টাকা লাগবে বাবা, টাকা চাই। টাকা লাগবে, টাকা দাও। তুমি আমার কি করবে ঠাকুর, কি করবে ঠাকুর? তাদের জন্যে, তাদের সুখের জন্যে আমি হাড় ভাঙা পরিশ্রম করে এই সংসারটাকে সাজালাম। আজ তারা সবাই সবাই আমাকে পর করে দিয়ে চলে গেছে। আমি আর বাঁচতে চাই না। আমার বেঁচে থেকে কি লাভ? আমি আর বাঁচতে চাই না ঠাকুর, আমি আর বাঁচতে চাই না ঠাকুর, আমি বাঁচতে চাই না। ঠাকুর ঠাকুর আমায় নিয়ে চলো তোমারি ওই দেশে। ঠাকুর আমায় নিয়ে চলো তোমারি ওই দেশে, যেথায় হীন সাগর নেই কবিভেদ, তোমার ভালোবাসা আছে। ঠাকুর আমায় নিয়ে চলো তোমারি ওই দেশে। জীবন ভরে কেঁদে গেলাম দুঃখের বোঝা বয়ে, ভালোবাসা পেলাম না হয়, ভালোবাসা দিয়ে ভালোবাসার সে দেশ কোথায়, ভালোবাসার সে দেশ কোথায় বলে দাও অবশেষে। ঠাকুর আমায় নিয়ে চলো তোমারি ওই দেশে। হিসাব করে সার বুঝিলাম পরম সখা তুমি, ঠাই দিও তব ওই চরণে অবুঝ কালা আমি পরম সখা তুমি। তুমি যদি পরম
ঠাকুর আমায় নিয়ে চলো তোমারি ওই দেশে। হে ঈশ্বর, তুমি তুমি শেষ পর্যন্ত আমাকে আমাকে এমন সন্তান কেন দিলে? আরো কাছে যান, মাইকের কাছে যান, মাইকের কাছে যান। ঈশ্বর তো তোমার সন্তান দেয় ভালো হই, তুমি জোর করে যমরাজের কাছ থেকে আদায় করেছো। কিন্তু আমি তো আমার স্ত্রীর জন্য যা কিছু করেছি ঠাকুর। সেটাই তো তোমার ভুল হয়েছে ভালো হই। কেন স্ত্রীর ইচ্ছা পূরণ করা কি ভুল ঠাকুর? যে কতগুলো রূপ আছে জানো ভালো হই? স্ত্রীকে বধূ বলা হয়, অর্ধাঙ্গিনী বলা হয়, সহধর্মিনী বলা হয়, যা বলা হয়। তারপরে তার মাতা, সে কি তোমার স্ত্রী তাই পদগুলি অতিক্রম করেছে? সাধনা করেই তবে তিনি বাল্মীকি হতে পেরেছিলেন। তোমারও দীক্ষা নিয়ে সাধনা করতে হবে, সেই সাধনায় সিদ্ধ হলে তোমার পাপ স্মরণ হবে, আর পাপ স্মরণে তিনি পাপ মুক্ত হবে, সেটাই তোমার প্রায়শ্চিত্ত। দীক্ষা নিলে আমার পাপ স্মরণ হবে ঠাকুর? কিসের দীক্ষা? কি দীক্ষা নিলে আমার এই পাপ স্মরণ হবে? আমি আমার এই কুকর্মের প্রায়শ্চিত্ত করতে চাই ঠাকুর, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। সেই পথ আপনি আমাকে বলে দিন ঠাকুর। সেই পথ দীক্ষা। দীক্ষা কিসের দীক্ষা? একমাত্র সেই পথ শান্তি পাওয়ার পথ। জীবনে যত ভুল ভ্রান্তি যা কিছু করেছে অন্যায়, সব ওই দীক্ষার মধ্যে দিয়ে তোমার সব পরিপূর্ণ হয়ে তুমি একটা মুক্ত মানুষ হবে। মিউজিক বাড়া। তুমি শান্তি লাভ করতে পারবে। আমি শান্তি চাই ঠাকুর, আমি শান্তি চাই, আমি শান্তি পেতে চাই। এতদিন ধরে যে পাপ কর্ম আমি করেছি, আর আমি উপলব্ধি করতে পেরেছি আমি বড় ভুল করেছি। আমার এই পাপে আমি প্রায়শ্চিত্ত করতে চাই ঠাকুর। মিউজিক বাড়া। ভাইদের ভাজহরি হ্যাঁ, পরম কবি বেদনা তাকে অভয় বাণী দিলেন। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং অহং তাং সর্বকামেভ্য ভক্ষয়িষ্যামি অবাধিত। পুরুষোত্তমে ডাক দিয়ে গেল, অবগত মহাপাপ করেছিস, গোহত্যা, গোহত্যা, স্ত্রীহত্যা, অবগত মহাপাপ করেছিস, সব ধুয়ে উঠে পরিষ্কার করতে হবে। তার পদ হচ্ছে একমাত্র দীক্ষা। আমি দীক্ষা গ্রহণ করতে চাই ঠাকুর, আমি সেই সদ দীক্ষা গ্রহণ করতে চাই।